ঠিকই ধরেছো। আমি আজকে চলে এসেছি পৈলানের স্বামীনারায়ণ মন্দিরে। মানে এটা রয়েছে ডায়মন্ড হারবার রোডের ওপর। আর মন্দিরের টাইমিংটা তোমাদের বলে দিই, সকালে 7:30 থেকে 12টা, আর বিকেলে 4টে থেকে 8টা। তো চলো দেরি না করে মন্দিরটাকে তোমাদের দেখিয়ে দিই। এটা হলো মন্দিরের একদম কর্নারের গেট, এটা এক্সিট। আর ওই মাঝামাঝি আছে ইন গেট, ওইখান থেকে গাড়ি ঢোকাতে হবে। আর মন্দিরের ঠিক বাঁ দিকে আর ঢুকলে ঠিক ডান দিকে, এদিকেই হলো গাড়ি পার্কিংয়ের জায়গা। আর স্কুটি বা বাইকের জন্য 20 টাকা, আর বড় গাড়ির জন্য 50 টাকা, আর অটোর জন্য 30 টাকা। তো চলো এবার ভিতরে যাওয়া যাক। দেখো আজকে সানডে বলে মন্দিরে প্রচুর ভিড় হয়েছে। আর ভালো করে খেয়াল করলে দেখতে পাবে বেশিরভাগ লোক ফটো তুলতে ব্যস্ত। মানে জেনারেলি লোক এখন যেখানেই যায় সেই জায়গাটাকে খালি চোখে দেখার থেকে বেশি ফটো তুলে। তো যাই হোক, আমিও ফটো তুলছি বা ভিডিও করছি। আর ওখানে মন্দিরের সিঁড়িতে তোমরা দূর থেকে দেখতে পাচ্ছ প্রচুর লোক সিঁড়িতে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ওটা একেবারে নাট মন্দিরের ভিতরে ঢোকার লাইন। আর ওখানে ক্যামেরা অ্যালাউও নেই। আচ্ছা চলো আমি সামনেটা ভালো করে দেখাই। মন্দিরের এরিয়াটা দেখো। এই পুরোটাই মন্দিরের এরিয়া। এইসব জায়গায় বসার জায়গা আছে। আর যারা মন্দিরে উঠছে, যেহেতু জুতো খুলে উঠতে হবে, তাই তাদের আত্মীয়রা বা তাদের সঙ্গে যারা এসেছে তারা এখানে জুতোগুলো বসে পাহারা দিচ্ছে। এই ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ জুতো খোলা রয়েছে, আর বাঁ দিকেও তাই। এইখানটা প্রচুর ভিড়। এখানে কয়েকজন বললো ভিডিও বন্ধ করতে, তবে আমি দেখছি সবাই ফটো তুলছে, ভিডিও করছে। এই দেখো কাছ থেকে ভিড়টা দেখো, আর মন্দিরটা কত সুন্দর সেটা শুধু দেখো। এই নিচে যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এখানে মনে হয় কাউকে নামতে দেয় না। কাউকে তো দেখছি না, পুরো ফাঁকাই রয়েছে। দিনের বেলার থেকে মনে হয় সন্ধ্যেবেলা আরো বেশি লোক, বেশি ভিড় হয়। মন্দিরের চারপাশটা ঘোরার মতো অনেক জায়গা আছে চারপাশে। আর এদিকে যদি তোমাদের দেখাই, তাহলে মাঠে দেখো, ওই মাঠটায় সবাই বসে আছে, অনেকে খেলছে। আর এখানেও বসার প্রচুর জায়গা আছে, তো অনেকেই বসে আছে। সন্ধে বা বিকেলে যে কোনো সময় তোমরা আসো না কেন, বেশ ঘন্টাখানেক দিয়ে আমার মতে খুব ভালোভাবে কাটাতে পারবে। একটা কোয়ালিটি টাইম কাটানোর মতো জায়গা। আর ওদিকটা যেটা দেখছো, আমি পরে ওদিকে যাব। ওদিকে ওয়াশরুম থেকে শুরু করে স্ন্যাক্সেরও দোকান আছে। আর এই যে মাঠটার কথা বলছিলাম, এখানে দেখো অনেকে বসে আছে, বাচ্চারা খেলছে, প্রচুর জায়গা। আর কিছু কিছু জায়গায় প্রবেশ নিষেধ আছে, এখানে প্রবেশ নিষেধ লেখা দেখতেই পাচ্ছ। তবে অনেকে বসে আছে, ওরা নিশ্চয়ই এই দিক থেকে, মানে ডান দিক থেকে বা কোনো দিক থেকে গেছে। হ্যাঁ, ওদিকে যেতে গেলে সামনের দিক থেকে যেতে হবে, ওই সামনে বাঁ দিক থেকে। ঠিক এই দিক থেকেও মন্দিরটা দেখতে দারুণ লাগছে। এদিকে ওরকমই একটা জায়গা রয়েছে, যেখানে নিচে বেশ কয়েকটা নাট মন্দিরের ছোট মডেল টাইপের করা রয়েছে। তবে ওখানে নামার কোনো জায়গা নেই, মানে ওখানে নামা নিষেধ আছে। তো চলো আমি এখন বাইরের ফাঁকা জায়গাটায় যাই। ওখানটা বসার জায়গা আছে, আমি কিছুটা বসবো। আর মন্দিরের নাট মন্দিরে উঠতে গেলে যেহেতু জুতো খুলতে হবে, আমার সঙ্গে এখন জুতো খেয়াল রাখার মতো কেউ নেই। যদি ওদের কাছে, মন্দিরের কর্তৃপক্ষের কাছেও জুতো রাখার ব্যবস্থা আছে। তো আমি এখন মন্দিরে ঢুকছি না, প্রচুর ভিড়, অতটা লাইন দিয়ে আমি এই মুহূর্তে উঠতে চাইছি না। আর ওখানটা তোমাদের দেখাতেও পারবো না, কারণ ভিতরে ক্যামেরা অ্যালাউ না, ভিডিও অ্যালাউ না। সন্ধে হচ্ছে আর আলো জ্বলছে, আর মন্দিরের সৌন্দর্য ক্রমশ বেড়ে চলেছে। দেখো মন্দিরে অল্প অল্প করে আলো জ্বলতে শুরু করেছে, যদিও এখনো দিনের আলো রয়েছে। তো আরেকটু পরে যখন চারিদিকটা অন্ধকার হয়ে যাবে আর শুধু মন্দিরে আলো জ্বলবে, না না এখানেও ভিডিও করতে দেবে না। আচ্ছা তোমাদের বলে রাখি, ভিতরে কিন্তু ভিডিও করা বারণ। বারবার যেদিকেই যাচ্ছি ভলেন্টিয়াররা এসে ভিডিও করতে বারণ করছে। তো আমি জাস্ট এটুকু দেখানোর জন্য ভিডিও করছি যে আমার পিছনে এইদিকে স্ন্যাক্সের স্টলগুলো রয়েছে, যদি তোমাদের খিদে পায় এদিকটা এসে লাঞ্চ বা টিফিন করতে পারো। আচ্ছা এবার দেখো মন্দিরটা রাতে কেমন দেখাচ্ছে।
রাত হয়েছে, লাইট জ্বলেছে চারিদিকে, দারুণ 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 দেখাচ্ছে, অসাধারণ। দেখো মন্দিরের এই দিকটা মানে মন্দিরের ডান দিক আর আমাদের বাঁ দিক। মাঠটা দেখছো, মাঠে কত লোক বসে আছে। আমার তো মনে হয় যাদের বাড়ি আশপাশে কাছাকাছি তারা এখানে এমনি বিকেল সন্ধ্যের দিকে টাইম স্পেন্ড করতে চলে আসে। আর দেখছি এখানে বাচ্চাদের খুব ভিড় হয়েছে, মানে সাধারণত চিড়িয়াখানা বা পার্কে যেরকম ভিড় হয়, আসলে বড়রা এলে বাচ্চাদের তো নিয়ে আসবেই। দেখি মন্দিরটাকে একটা চক্কর মেরে কেমন লাগে। আমি এখন রয়েছি মন্দিরের বাঁ দিকে। এখান থেকে দেখে হয়তো তোমরা ভিড়টা ঠিক বুঝতে পারছো না, তবে যে কোনো ছুটির দিনে, মানে আজকে তো সানডে, এরকম ছুটির দিনে বা কোনো অফিসিয়াল হলিডের দিনে এলে এরকমই ভিড় তোমরা দেখতে পাবে। তবে মন্দিরটা এক কথায় অসাধারণ, মানে খুব সুন্দর। এদিকটা ফাঁকা, পিছন দিকে আর কি আছে বোঝা যাচ্ছে না, তবে দূরে গাড়ি রাখা রয়েছে, মানে পার্কিং টাইপের মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি এবার এখান থেকে ব্যাক করি। জানি না তোমরা কতটা বুঝতে পারছো, তবে বাইরে রাস্তা দেখা যাচ্ছে আর গাড়ির লাইন হয়তো তোমরা বুঝতে পারছো। আমি যখনই এসেছি, মানে যতবারই এসেছি এই মন্দিরের সামনে, মানে ডায়মন্ড হারবার রোডে এরকমই গাড়ির লাইন দেখেছি। মানে আমি যখন গাড়ি নিয়ে বেরোবো, আমার যদিও স্কুটি আছে, তো আমাকেও ওই জ্যামে ফাঁসতেই হবে। তো তোমরা 4 হুইলার নিয়ে আসলে এটা তোমাদের ফেস করতে হবে, এটা মাথায় রেখো। আমি যখন এসেছিলাম তখন দিনের আলো ছিল, আর এখন সন্ধে হচ্ছে, অন্ধকার হয়ে গেছে, তো আলোয় মন্দিরটা ঝলমল করছে। আমার মনে হয় দিনের থেকে সন্ধেবেলা মন্দিরটাকে দেখতে বেশি ভালো লাগে, তাই হয়তো সন্ধ্যের দিকে ভিড়টা এত বেড়ে গেছে। এইসব দিকেও বসার জায়গা আছে, অনেকে বসে আছে। আর একটা জিনিস খেয়াল করছি, প্রত্যেকের হাতে ফোন, প্রত্যেকে ফটো তুলছে। তাহলে বন্ধুরা, আজকের মতো আমার স্বামীনারায়ণ মন্দির ঘোরা হয়ে গেল। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পরে আবার এরকম কোনো ভিডিওতে দেখা হবে। টাটা।